কারেন্ট না থাকলে পড়ার খুব অসুবিধা হয়, কারণ প্রজেক্টরে ম্যামরা অনেক কিছু দেখাতে চায় কিন্তু সেগুলো দেখাতে পারে না, তার উপর গরমে পড়ার ইচ্ছা হয় না। প্রথমত সকালে স্কুলে যাওয়ার সময় রেডি হতেই সমস্যা হয়, তারপর রাতে যখন কারেন্ট চলে যায় তখন আসলে ঘুমে সমস্যা হয়, আর সন্ধ্যার সময় গেলে মোমবাতি জ্বালিয়ে পড়তে হয়। মোমবাতি তো বেশি আলো হয় না, তারপর মোমবাতি গলে পড়ে, লাইট থাকে না, আরও অনেক সমস্যা হয়। চারবার পাঁচবার করে করে কারেন্ট যাচ্ছে, বাচ্চারা কষ্ট পাচ্ছে, ঘেমে যাচ্ছে, ঘুমাতে পারে না, বাচ্চারা কান্নাকাটি করে, পড়াশোনারও ক্ষতি হচ্ছে, গরমের ভিতরে পড়তেও চায় না। বর্তমান শিক্ষা পদ্ধতি যেভাবে সরকার উন্নয়ন করার চেষ্টা চালাচ্ছে, সেই উন্নয়নের বাধাগ্রস্ত হচ্ছে বর্তমানে সেই বিদ্যুৎ। দিনের ভিতরে 1 ঘন্টা পর পর দেখা যাচ্ছে যে বিদ্যুৎ চলে যাচ্ছে। শিক্ষার্থী যখন ক্লাস করতে যাচ্ছে তখন তার যে শরীরে যে ঘামটা ঝরে যাচ্ছে, সে ক্লান্ত হয়ে যাচ্ছে। শিক্ষক যখন স্পিচ দিচ্ছে তখন সে কথাগুলো সে শ্রবণ করতে হিমশিম খাচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কাজকাম অনেক ঢিলা হয়ে যাচ্ছে, কাস্টমার ডিলিং করতে পারতেছি না, সঠিক সময়ে কাপড় দিতে পারতেছি না, এর জন্য আরও বিপদে পড়তেছি আমরা। এই আর তো অনেক রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে, সেটাতেও কোনো উপকৃত হচ্ছি না, রাতেও কারেন্ট চলে যাচ্ছে। এর সময় নাই, এখন সারাদিন মানে 1 ঘন্টা পর পরই দেখা যাচ্ছে 2 ঘন্টা নাই, আবার 1 ঘন্টা পরে দেখা যাচ্ছে আসছে, দেখা যাচ্ছে আবার আধা ঘন্টা নাই, এরকম। নষ্ট বলতে যখন ভোল্টেজের কম বেশি হয় তখন আমাদের ইলেকট্রিসিটি যেগুলো এলইডি বাল্বগুলো আছে এগুলো কেটে যায় অনেক সময়, এলইডি বাল্বগুলো কাটার সম্ভাবনা থাকে বেশি। আর আমাদের তো এখন অটো ইস্ত্রি, অটো আয়রনের থার্মোসটা কেটে যায় বেশি, হয়তো বা পুড়ে যায় না, থার্মোসটা কেটে যায় অটো। এখন বিদ্যুৎ বেশি যাচ্ছে, এখন আমাদের বিদ্যুতের বিকল্প জেনারেটর আছে, সেটা অনেক সময় চালাতে বন্ধ হয়ে যাচ্ছে। এতে রুগীদের অপারেশন থিয়েটারের সমস্যা হচ্ছে, এসি ছাড়া অনেক রুগী থাকতে পারে না, শিলের সমস্যা হচ্ছে। তো আগের চেয়ে একটু সমস্যা হয়েছে, এটা যাতে তাড়াতাড়ি সমাধান হয়, এটা আমি বিদ্যুৎ কর্তৃপক্ষকে আমি বলতে চাচ্ছি আর কি।